নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আমার বড় মেয়ের সাথে আজ ইটিং চ্যালেঞ্জ হবে। তো মেনুটা নেওয়া হয়েছে আজকে শাক ভাজা, এখানে এগ অমলেট মানে ডিম ভাজা, ভেজ ডাল আছে, মটন কারি আছে, এক্সট্রা গ্রেভি। এই দিয়ে হবে আজকে আমাদের চ্যালেঞ্জ। তাহলে কাউন্টিং তাহলে কে শুরু করবে? তাহলে কাউন্টিং চালু করছি আমি। হ্যাঁ, শুরু করুন। 1 2 3 স্টার্ট। স্যালাডটা একটু সাইডে সরিয়ে দিই। হ্যাঁ, প্রথমে নেবো ভেজ ডাল। একটু চুমুক দিয়ে দিই। সুন্দর হয়েছে ভেজ ডালটা। পুরোটা ঢেলে নিই। লঙ্কা আছে, লঙ্কাটা সাইড করে দিই। সুন্দর একটা লঙ্কা পড়েছে। আর একটা ভেজ ডাল সবসময় খুব সুন্দর রান্না হয়, ব্যাপক হয়েছে। পন্ডিত দিয়ে খেয়ে নিবার। এই গ্রেভিটা নিলাম, এবার পুরোটা ঢেলে নিই। তাহলে কি আমি হেরে যাবো? দেখা যাক কি হয়, তুমি জিতেও যেতে পারো। মটন তোমার দেবো। বাকি সব ঢেলে নিয়েছে একেবারে। এই তো একটু গ্রেভি আছে, পুরোটা ঢেলে নিই।
ভাবি তো মাংস সব শেষ করে নিচ্ছে খেয়ে। ঝাড় বলে কি এটা কি তাহলে কে জিতবে? দেখা যাক। আমাদের টুকরোগুলো দাঁতে কটকট করে লাগছে। মাংসটা মানে মটনের গলার দিকটা ছিল তো মাংস। আপনি হয়ে গেল। ভাবির হয়েই গেছে, এটা আমি পরে খেয়ে নেবো। স্যালাড খাই বসে বসে। খেতে বেশ শান্তি হলো খাওয়াটা। জিতে গেলাম, পানিশমেন্টটা দেবো। তাহলে পানিশমেন্টটা কি আছে বলে দাও একবার। ঢ্যাঁড়সের সাথে সস। পানিশমেন্টটা নিয়ে নিই। এই যে এই দিকটা লাগিয়েছি। কেমন লাগলো খেতে? খুবই সুন্দর। খারাপ নয়, খেতে ভালো লাগবে, বাট কাঁচা জিনিস তো ওই জন্য বেশি খাওয়া উচিত নয়। খেতে ভালো এমনিতে, সসের সাথে খেতে ভালো লাগলো। পকোড়া গুলো ওটা বেশি ভালো লাগতো। তাহলে বলে দাও। বলে দাও। আচ্ছা আমি বলছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা।